হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটা মহাদেশ আর অস্ট্রিয়া সেটা ইউরোপের সেনজেনভুক্ত একটা কান্ট্রি। ঠিক আছে? যাই হোক, এই বিষয়ে আমি অস্ট্রেলিয়া নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে আমি দেখছি কিছু মানুষ প্রতারণার শিকার হয়ে গেছে অলরেডি আমি আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা এখানে ৩ জন শিকার হইছি এই প্রতারণার। ইভেন আমার দোকানে আসছে, আমার সাথে কথা বলছে। তো যেই প্রতারণার শিকারটা হইছে এই বিষয় নিয়েই আমি আপনাদের সাথে কথাটা বলবো। বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো উনি ঢাকায় যেকোনো একটা এজেন্সিতে বিজ্ঞাপন দেখছে ফেসবুকে। বিজ্ঞাপন দেখে উনি খুব সিভিলে চলে গেছে। গিয়ে ওখানে ওদের সাথে কন্ট্রাক্ট হইছে। ওয়ার্ক পারমিটে উনি অস্ট্রেলিয়াতে যাবে। ওরা বলছে, "হ্যাঁ ভাই আপনার হবে।" উনি সৌদি থেকে আসছে। অ্যা কোনো পড়াশোনা নাই। একবারে আন্ডার মেট্রিক। তো ওখানে গেছে যে এজেন্সিতে ১ম দিন আপনার ৳৩০,০০০ দিছে। দিয়ে আসছে। ওরা ১ সপ্তাহ পরে ফোন দিছে যে, "ভাই আপনার তো ই-ভিসার অ্যাপ্রুভাল আইসা গেছে, আপনি আসেন।" তো উনি গেছে ওখানে গিয়ে ওরা বলতেছে যাওয়ার সময় বলছে যে, "ভাই ৳২,০০,০০০ নিয়ে যাইন।" তো উনি ৳২,০০,০০০ নিয়ে গেছে, ওনাদের সাথে দেখা করছে। দেখা করে ওখানে বলছে যে, "ভাই তো আমার ওয়ার্ক অর্ডার বা যে অ্যাপ্রুভাল বলছেন এটা কই?" তো বলতেছে, "ভাই এটা তো মেইল করছে, এটা হলো অ্যাপ্রুভাল।" ওকে বোকা বানাচ্ছে। এরপরে বলতেছে যে একেবারে ই-ভিসা যেটা, এটা আপনার আর ৫-৬ দিন লাগবে। তো পরে উনি আবার কুমিল্লায় চলে আসছে ঢাকা থেকে। এরপর উনি আবার ৫-৬ দিন পরে গেছে। তো উনাকে ই-ভিসার কপি দিছে। দেওয়ার পর উনি আমার কাছে কুমিল্লায় আসছে যে, "ভাই আমি তো এভাবে আমার ভিসা হয়ে গেছে অস্ট্রেলিয়ার। আমি টিকিট কাটবো আর একটু ভিসাটা একটু চেক দিয়ে দেন।" তা আসলে আমি কি বলবো আপনাকে যে এটা আমার দোকানে গ্রাফিক্সের কাজ করা হয়, বা অনলাইন ভিত্তিক কাজ যেহেতু আমি নিজেও করি। আমি কাগজটা দেখেই বললাম যে, "ভাই এটা তো এডিটেবল একটা কাগজ।" পাসপোর্ট নাম্বারটা এডিট করে বসায় দিছে। আর এই আপনার এখন বর্তমানে গুগলে আপনি সার্চ দিলে কিউআর কোড বানাইতে পারবেন। ঠিক আছে? এই কিউআর কোডটা ওনারা বানাইয়া ওনার নাম বসাইছে শুধু। আর বাকি কিউআর কোডটা বানাইছে ওরা খুব চালাক চতুরতার সাথে। আর পাসপোর্ট নাম্বারটা বসায় দিয়া উনাকে দিয়ে দিছে। উনি বলল যে, আমি বললাম তো বাকি কয় আমার সাথে আমার পাসপোর্ট তো ওনারা রাখিয়ে দিছে। ওনারা বলছে যে বাকি টাকা দিতে হবে। তো কত টাকা কন্ট্রাক্ট? বলতেছে যে ১৫,০০,০০০। আচ্ছা যাই হোক। তো পরে উনি সর্বশেষ ওনাকে ১৫,০০,০০০ এর জায়গায় ওরা বলতেছে ৫,০০,০০০ দিলে হবে এই সেই। পরে আরো ৳১,০০,০০০ দিয়ে পাসপোর্ট উইথড্র করছে এবং উনি বুঝতে পারছে যে আসলে এটা অবশ্যই একটা ফল্ট কোম্পানির হাতে তারা পড়ছে বা প্রতারকদের হাতে পড়ছে, এটা সেও বুঝতে পারছে। এখন আমি আপনাদেরকে বলি, দেখেন ভাই, সিভিলে কোনো কাজ করবেন না। একেবারে গোপনভাবে আপনি চলে যাচ্ছেন ইউরোপে, আপনি গেলে কেউ আপনাকে বাধা দিবে, অস্ট্রেলিয়াতে যাচ্ছেন। এটা আসলে ঠিক না। কারণ আপনি উনার সাথে আলাপ করতে পারেন যে, "ভাই আমি তো অমুক জায়গায় দিছি। কি ভিসা?" আমাকে বলছে ওয়ার্ক পারমিট ভিসা। উনি যদি আমার সাথেও বলতো আমি বলতাম যে, "ভাই আপনার তো ওয়ার্ক পারমিট হবে না।" কারণ অস্ট্রেলিয়াতে আসলে ওয়ার্ক পারমিট হচ্ছে ঠিক আছে। সেগুলা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আইএলটিএস লাগতেছে, আইটি সেক্টরে হচ্ছে, স্টুডেন্ট ভিসা হচ্ছে, বিজনেস ভিসা হচ্ছে, ট্যুরিস্ট ভিসা হচ্ছে। ঠিক আছে? এখন প্রপারলি যে ওয়ার্ক পারমিট আমি আন্ডার মেট্রিক যেটা আমি বললাম আপনাদেরকে আমার একটা ভিডিওতে এস্তোনিয়াতে যেরকম প্রপারলি আন্ডার মেট্রিক বা গ্র্যাজুয়েশন নাই, সে পড়াশোনা নাই, আইএলটিএস নাই, এমন লোক অস্ট্রেলিয়াতে এখনো প্রপারলি কোনো এভেলেবেল এরকম ওয়ার্ক পারমিট পাচ্ছে না। আর ওয়ার্ক পারমিটটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এতটা সহজ না। আমি কি বুঝাইতে চাচ্ছি হয়তো আপনারা বুঝতেছেন। বিষয়টা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে বেশিরভাগ স্টুডেন্ট ভিসায় গিয়েই বাঙালিরা পরে তারা তাদের পাসপোর্টটাকে মুভ করে। আর সাধারণত বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যে ওয়ার্ক পারমিটের বিষয় সেটা কিছুটা সামনে স্বাভাবিক হচ্ছে। তবে এখন পর্যন্ত একেবারে প্রপারলি আমি কি বলবো, একসাথে ২ জন বা ৪ জন মানুষ ওয়ার্ক পারমিটে অস্ট্রেলিয়াতে যাইতে পারে। এটা কানাডার ক্ষেত্রেও অনেকটা এরকম। যারা হাই স্কিল, যাদের আইএলটিএস ভালো, আইএলটিএস স্কোর ভালো, যারা একটা প্রফেশন যে আপনি আইটি সেক্টরে খুব ভালো কিছু করতেছেন অথবা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ক্রিয়েটিভিটি অথবা ফ্রিল্যান্সিং কম্পিউটার সেক্টরে, অর্থাৎ যেই কাজগুলো আপনার এক্সপেরিয়েন্স যেগুলো অনেক সময় মুখামুখি ইন্টারভিউ নিয়ে ওরা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো নেয়।
তো আমি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অনেকেই আমাকে বলেন যে ভাই অস্ট্রেলিয়ার বিষয়ে আসলে আমরা কি সাধারণ মানুষ যাইতে পারবো? আমাদের প্রতারণার শিকার কারা হয়? আমি বিশেষ করে আপনাদেরকে বলবো যারা প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জ থেকে ঢাকায় গেছেন, চাকরি করেন কোনো ফ্যাক্টরিতে, কোনো কোম্পানিতে, তারা বেশি প্রতারণার শিকার হন। যারা একটু চোখ কান খোলা রাখেন তারা প্রতারণার শিকারটা হন না। তো অস্ট্রেলিয়ার ব্যাপারে আমি আপনাদেরকে বলবো, অস্ট্রেলিয়ায় যদি আপনার কোনো স্কিল না থাকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজগত ইংলিশ ভালো না জানেন, আইএলস না থাকে, আপনার ওয়ার্ক পারমিট ভিসা হবে না। আপনাকে যে যেভাবে বুঝাক, সেটা ইমিগ্রেশন ভিসা হইতে পারে, সেটা আলাদা। ইমিগ্রেশন ভিসা সেটা আলাদা জিনিস। ওইটা আপনার ভাই থাকে, বোন থাকে, ব্লাড কানেকশনে কেউ থাকে, আপনাকে নিয়ে যাবে, সেটা আমি, সেটার অবশ্যই প্রসেসিং আলাদা। কিন্তু একেবারে নর্মালে আমরা যেভাবে ইতালি অথবা কি জানি বলে পর্তুগাল, জার্মান, মানে কি বলবো, এই ইউরোপের সেনজেনের দেশগুলা বা বিভিন্ন দেশে যেভাবে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যায়, ওইটাতে এরকম কোনো সিস্টেমই নাই। আপনাকে বুঝতে হবে যে এটা যাইতে হইলে বিভিন্ন আপনার যোগ্যতা, সম্পূর্ণ যোগ্যতা লাগবে। তার ক্ষেত্রে প্রথম যোগ্যতাটা বিশেষ করে যেটা আইএলটিএস করা লাগে, তো আইএলটিএস যদি না হয় অন্তত গ্রাজুয়েশন থাকা লাগে। গ্রাজুয়েশনে তার এই শিক্ষাগত যোগ্যতা দিয়েও আবেদন করা যায়, তবে সেগুলো হচ্ছে সময় সাপেক্ষ এবং কয়েক মানে কয়েকজনের মধ্যে, অর্থাৎ 100-200 জন থেকে 2 জন সিলেক্ট হচ্ছে। ইমিগ্রেন্ট বিষয়ে তো রিজেক্ট হচ্ছে অনেক। আর সবচেয়ে সহজ যেটা অস্ট্রেলিয়ার জন্য, সেটা আমি বলি, এগুলা স্টুডেন্টদেরকে বলাও লাগে না। যারা স্টুডেন্ট, পড়াশোনা মানে ভালো ভার্সিটিতে পড়াশোনা করছে, তারা ইচ্ছা করলে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা গিয়ে পরবর্তীতে তারা কনভার্ট হইতে পারে। সেটা পরের বিষয়, পড়াশোনা করে তারা যাইতে পারে। এবং এটা আমার ইউটিউবে না বললেও চলে, স্টুডেন্টরা এই জিনিসগুলা খুব ভালো করে বুঝে, বা এরা অস্ট্রেলিয়া ওয়েবসাইটে গেলে এই জিনিসগুলা পুরো ক্লিয়ার থাকে। তো এই জন্য অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা, আমি কিছুদিন আগেও আমার আরেকটা ভিডিওতে আমি বলছিলাম, ভাই উচ্চবিলাসী জীবনে চিন্তা করেন না। যেমন কানাডায় যারা গেছে অলরেডি, কানাডায় কিন্তু অনেক মানুষ 20 লাখ 25 লাখ খরচ করে কানাডায় চলে গেছে। প্রথম প্রথম বলছে যে ওয়ার্ক পারমিটে যাচ্ছে। আমি বললাম যে না ভাই, এটা তো ওয়ার্ক পারমিট না, এটা ভিজিট ভিসা। বলতেছে না, আমাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে। তো পরবর্তীতে যাই হোক, এখন সবার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে, কানাডায় যখন 24 সাল, 23 সাল, 24 সালে কিছু লোক ঢুকাইছে, সেটি সম্পূর্ণগুলাই ছিল ট্যুরিস্ট। ভিজিট বিষয়ে তাদেরকে ঢুকানো হয়েছে। দেখেন ভিজিট বিষয়ে এত টাকা দিয়ে গিয়ে তারা এখন অবৈধ অবস্থায় আছে, কাগজপত্র কারো হচ্ছে হচ্ছে না। যাই হোক, এটা যার যার স্বপ্ন, সে সেভাবে নিচ্ছে। ঠিক অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি এভাবে বলবো, প্রথমে কিছু প্রতারণার শিকার হবেন। ওয়ার্ক পারমিট নাই আমি সে কথা বলি নাই, তবে আছে, সেটা মানে ব্যক্তি বিশেষের মতোই। শিক্ষাগত যোগ্যতা লাগবে, ভালো স্কিল জানতে হবে, আইটি সেক্টরে ভালো কাজ জানতে হবে, সফটওয়্যারের ক্ষেত্রে ভালো কাজ জানতে হবে, কম্পিউটারের ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। এই অর্থাৎ ভালো যাদের দক্ষতা আছে, দক্ষ কর্মী, এরকম নিবে। আপনি কোনো কাজে জানেন না, আপনি যাই ওখানে একটা শিখবেন, ড্রাইভিং শিখবেন, আপনি ওখানে যাইয়া খানা বানানো শিখবেন, কি কুকার হবেন, এগুলি তো যাইয়া করবেন। কিন্তু আপনি এখন কি আপনার এক্সপিরিয়েন্স আছে, এরকম হাই লেভেলের ডকুমেন্ট জমা দিয়ে তারপরে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিটগুলো হয়। তো এই জন্য আসলে কেউ কারোর বিষয়ে বা প্রতারিত হওয়ার না হওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করতে হবে। এবং সাধারণ মানুষ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি মনে করি এখন চিন্তা ভাবনা না করাটাই উত্তম। আমার এক ছোট ভাই দেখলাম, ও সিএনজি চালায়। তো এখন আমার কাছে সে সিএনজি চালায়, সে তো মানুষ অবশ্যই। সে আমার কাছে আসছে পাসপোর্ট করবে, কি ব্যাপার, আমি তো কানাডায় চলে যাবো কিভাবে? আমার এক বন্ধু আছে কলকাতার, উনি আমাকে এভাবে এভাবে বলছে, আমাকে কানাডা দিবে কত, 15 লাখ টাকা। আমি বললাম তোমার ভিসা হবে না। সে বলতেছে কেন কেন ভাই, কি সমস্যা, এই সেই। আমি বললাম হবে না, তুমি আমার সাথে পরে দেখা করিয়ে ভবিষ্যতে কথা হবে। ঠিক আজ থেকে 11 মাস আগে তাকে এই কথা বলছি। গত সপ্তাহে আমি আমার দেশের বাড়িতে গেছি, ওর সাথে কথা হলো, কি অবস্থা? কো না ভাই, আমি তো 3 লাখ টাকা মাইর খেয়েছি। আমি বললাম, তো আমি না বললাম কথাটা? অর্থাৎ ভাই, ওই যে কাজী নজরুলের একটা কথা ছিল, মর্নিং সুজা ডে, অর্থাৎ উনি যে একটা কথা বলছিল যে চাচা আপনার বয়স কত? বলতেছে যে 70। কয় এ কথা কেন বললা ভাতিজা? তখন বলতেছে, চাচা আপনি 70 বছর বয়সে এখন নিজের পায়ে দাঁড়াইতে পারলেন না। অর্থাৎ বাসের ভিড়াভিড়িতে কাজী নজরুল ইসলামের পায়ের উপরে পা দিয়ে বৃদ্ধ দাঁড়াইছিল। তো অর্থাৎ একটা মানুষ কোন দেশের জন্য এপ্রোপ্রিয়েট, মোটামুটি কোন দেশের ডিমান্ড কেমন, এটা যারা বাহিরের বিষয় নিয়ে কাজ করে, এটা দেখলেই, চেহারা দেখলে বোঝা যায়, এটা বাস্তবতা। রিজিক এবং উপরওয়ালার ইচ্ছা, সেটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। সেটা উনি চাইলে, আপনি যদি বলেন আল্লাহ আমাকে দিয়ে দিবে, আপনি ঘরে বসে থাকেন, আপনার ইনকাম, আল্লাহ আসমান ছিদ্র করে, ঘরের ছাদ ছিদ্র করে আপনার ঘরে খাবার দিয়ে দেবে না বউ বাচ্চাকে। আপনাকে দৌড়াইতে হবে, পরিশ্রম করতে হবে, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু তকদিরে থাকলে অনেক কিছু হয়ে যায়। সেটা হচ্ছে কয়েক লাখে একজন, কয়েক হাজারে একজন, তার মানে এই না আপনারটা হয়ে যাবে। এই জন্য চিন্তা করবেন। আমি সবসময় আমার ভিডিওগুলোতে কোন দেশের জন্য আপনার উপযুক্ত,
কোন দেশে গেলে আপনার ভালো হবে, কোন বয়সে ভিজিট ভিসা গেলে ভালো হবে, কোন বয়সে ট্যুরিস্ট ভিসা গেলে ভালো হবে, কোন দেশে গেলে কোন ক্যাটাগরির মানুষ কোন শিক্ষাগত যোগ্যতার আলোকে যাইতে পারে। আমার চ্যানেলে হিউজ পরিমাণ ভিডিও আছে, আপনাদের ইচ্ছা হলে ভালো লাগলে দেখে আসতে পারেন। আমি চেষ্টা করি আপনাদেরকে পরামর্শ ভালোটা দেওয়ার জন্য, অর্থাৎ যাতে আমার ভিডিওর কথাগুলো শুনে আপনারা প্রতারণার শিকার না হন। মানুষের কাছে যখন চিন্তা করেন যে অমুক ভাই থেকে, আমি না শুধু, এরকম অনেক ইউটিউবার আছে যারা চেষ্টা করে আপনাদেরকে প্রতারণার, অর্থাৎ আমার একটা ভিডিওতে আমি যদি 200 টাকা ইনকাম করি, আপনার যদি 2 লাখ টাকা বেঁচে যায়, এটা আমি মনে করি আমি উপরওয়ালার কাছেও ভালো কিছু পাবো, দুনিয়া এবং আখেরাত দুইটাই আমার জন্য মঙ্গলজনক হবে এবং আমার পরিবারের জন্য এটা অবশ্যই সওয়াব বয়ে নিয়ে আসবে। এটা বাস্তবতা। এই কারণেই আমি আমার এই ভিডিওগুলোতে অনেক সময় সবসময় আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি, দেওয়ার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।